আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যুদ্ধের প্রথম ধাপ শেষ করল ইসি। যাচাই বাছাইয়ে মনোনয়ন স্থগিত বা বাতিলের আপিল কাল থেকে। নির্বাচনের পথেই আছে দেশ, মন্তব্য উপদেষ্টা রিজওয়ানার। রাজনৈতিক প্রতিযোগিতা যেন সহিংসতায় না গড়ায় আহ্বান তারেক রহমানের। মব সন্ত্রাস আর জানমালের নিরাপত্তাহীনতায় শঙ্কা প্রকাশ। তথিক গুম ও হত্যার মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন। ষড়যন্ত্র মোকাবেলা করে বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি। ব্রুকলিনের কুখ্যাত ডিটেনশন সেন্টারে বন্দী মাদুরো। অপারেশন অ্যাবসলিউট রিজলভে প্রাণহানির খবর। নজিরবিহীন অভিযানের প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ। সড়ক আটকে আন্দোলনরত মোবাইল ব্যবসায়ীদের উপর লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ। নিরাপত্তার স্বার্থেই চালু থাকবে NEIR পদ্ধতি। রানা হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের ফার্মগেট অবরোধ। তীব্র যানজটে যাত্রীদের চরম দুর্ভোগ। নিরাপত্তার শঙ্কায় ভারতে বিশ্বকাপ দল না পাঠানোর কথা ICC-কে জানালো BCB। বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেয়ার আবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে আজ। মোট বৈধ ও বাতিল মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করবে নির্বাচন কমিশন। যাচাই বাছাইয়ের শেষ দিনে কুড়িগ্রামে প্রার্থিতা বাতিল নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে হট্টগোল হয়। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আগামীকাল থেকে ইসিতে আপিল করতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র বাতিলকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে তৈরি হয় হট্টগোল ও উত্তেজনা। কুড়িগ্রাম ৩ আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর দ্বৈত নাগরিকত্ব হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। এতে জামায়াতের সমর্থকরা কার্যালয়ের সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়। আমরা আসলাম, ওই যে উনি যে ওটা বুঝলেন না বা কোন জায়গায় সমস্যা, এটা উনি শুনলেনও না, মানলেনও না, জিজ্ঞাসা করলেন না, ব্যাখ্যা দেওয়ার সুযোগও দিলেন না। ফরিদপুরে ১ আসনে বিএনপি ও জামায়াত সহ ১৫ জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই পর ৭ জনের প্রার্থিতা বাতিল করা হয়। ৮ জনের প্রার্থিতা স্থগিত করে ভুল ত্রুটি সংশোধনের জন্য সময় দেওয়া হয় বিকেল ৫টা পর্যন্ত। পরে তাদের মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। 7টি মনোনয়নপত্র আমরা বৈধ ঘোষণা করেছি 15টির মধ্যে। 7টির মধ্যে 6টি হচ্ছে দলীয় এবং 1টি হচ্ছে স্বতন্ত্র। দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম ৯ আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার AKM ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাকি প্রার্থীদের মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। খুলনার 6টি সংসদীয় আসনে 46 জন প্রার্থীর মধ্যে ৩৫ জনের মনোনয়নপত্র বৈধ এবং 11 জনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। বৈধ মনোনয়নপত্র আমরা পাই 35টি, অর্থাৎ 35 জন প্রার্থী বৈধভাবে টিকেছিলেন এবং বাতিল হয়ে যায় 11 জন। আজকে এই বাছাই শেষ দিন এবং কোনো স্থগিত নেই। আমরা সব মনোনয়নপত্রের রায় ঘোষণা করেছি। মানিকগঞ্জ 1 ও 2 আসনে বিএনপির বিদ্রোহী সহ 9 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। পাবনার 5টি আসনে 5 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে বিভিন্ন ত্রুটির কারণে 6 জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়াও দিনাজপুর 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর AZM জাহিদ হোসেন এবং ফেনী 3 আসনে আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে নির্বাচন হবে না এমন ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে। সচিবালয়ে এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভয় ভীতি দেখিয়ে মানুষকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা হচ্ছে, তবে সেটি সফল হবে না। এদিকে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে খাদ্য উপদেষ্টা জানিয়েছেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার ও নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ঘোষিত শিডিউল অনুযায়ী আজই শেষ হলো মনোনয়ন যাচাই বাছাইয়ের কার্যক্রম। কাল থেকে ৯ জানুয়ারি পর্যন্ত বাতিল বা স্থগিত হওয়া প্রার্থীরা মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। এ অবস্থায়ও ফেব্রুয়ারিতে ভোট হবে কিনা তা নিয়ে চলছে গুঞ্জন-গুজব। সকালে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন BSRF এর কার্যালয়ে হয় মতবিনিময় সভা। সেখানে তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, নির্বাচনের পরিবেশ নেই এমন ন্যারেটিভ ছড়াচ্ছে স্বার্থান্বেষী একটি গোষ্ঠী, যার কোনো ভিত্তি নেই। একটা ন্যারেটিভ করার চেষ্টা করা হচ্ছে যে না, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই কারণে নির্বাচনটা শেষ পর্যন্ত হবে না। এটা মনে করার কোনো কারণই নেই। সরকার নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ দিয়েছে।
সাধারণ নির্বাচনেরও ক্লিয়ার রোডম্যাপ আছে, আপনার গণভোটেরও ক্লিয়ার মেসেজগুলো আছে। কাজে নির্বাচনের দিকে দেশ অবশ্যই এগিয়ে যাচ্ছে। নির্বাচনটা আমাদের দেশের গণতন্ত্রের সাথে দেশের স্বার্থে হবে। এখন আমরা কোন দেশ থেকে কি গুজব রটাচ্ছে সেটা নিয়ে বেশি পড়ে থাকবো, সেটা নিয়েই বেশি প্রশ্ন করব, নাকি আমরা আমাদের প্রস্তুতি নিব? উপদেষ্টা আরও বলেন, নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে, ফলে আওয়ামী লীগের ভোটে অংশ নেয়ার প্রশ্ন এখন অবান্তর। বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত সেই সুযোগও নেই। এখন পরিবেশ গ্রহণযোগ্য আপনি কোনটাকে বলবেন? অবশ্যই দেয়ার ইজ এ ফোর্স ওয়ার্কিং। একটা ফোর্স তো কাজই করছে যে একটা ভয়ভীতি দেখিয়ে মানুষকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা যায় কিনা সেটা করার জন্য। সেটা তো আমরা কোনোভাবেই সফল হতে দিতে পারি না। এদিকে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে খাদ্য উপদেষ্টা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সব ধরনের সহযোগিতা করছে অন্তর্বর্তী সরকার। আমি তো মনে করি যে প্রশাসন এখানে সকল প্রস্তুতি নিচ্ছে। সরকারের তরফ থেকে যে কমিটমেন্ট আছে, ফার্ম কমিটমেন্ট আছে যে নির্বাচনটা সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে যাতে হয় তার জন্য নিশ্চিত করার জন্য। উপদেষ্টা জানান, ভারত থেকে চাল আমদানির বিষয়টি রাজনৈতিকভাবে দেখার সুযোগ নেই। যেখানে কম দামে পাওয়া যাবে সেখান থেকেই খাদ্যশস্য আমদানি করবে সরকার। রাজনৈতিক প্রতিযোগিতা থাকলেও তা যেন কোনোভাবেই সহিংসতায় না করায়, এই আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে গুলশান কার্যালয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় তারেক রহমান বলেন, দলগুলোর মধ্যে যেন কোনো বিভাজন তৈরি না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তারেক রহমানের সাথে সাক্ষাতের আগে বেগম খালেদা জিয়ার জন্য বিএনপির পক্ষ থেকে খোলা শোক বইয়ের স্বাক্ষর করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। পরে তিনি জানিয়েছেন, মব সন্ত্রাস ও জনগণের জানমালের নিরাপত্তাহীনতা নিয়েও শঙ্কিত তারেক রহমান। মানুষের মধ্যে শান্তি সৌহার্দ্য সৃষ্টির বার্তা দিয়েছেন তিনি। দেশকে ঐক্য ও সংহতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলেছেন তারেক রহমান। সাইফুল হক জানিয়েছেন, আলোচনায় আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিতের তাগিদ দেয়া হয়েছে। কথা হয়েছে ঢাকা 12 আসন সহ দেশের বিভিন্ন স্থানে তারেক রহমানের নির্বাচনী গণসংযোগে অংশ নেয়ার বিষয়েও। তিনি বললেন যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু এটাকে কোনো ধরনের সহিংস কোনো ধরনের একটা সংস্কৃতিতে যাতে না যায়, আমরা পুরো জাতিটাকে যাতে নতুন করে কোনো বিভাজিত না করি। এটা করলে আমাদের যে সম্ভাবনা উত্তরণের জন্য সেটা কিন্তু ইতিমধ্যে অনেকখানি আমরা নষ্ট করেছি, ভবিষ্যতে এটা কিন্তু আরো নষ্ট হবে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যা মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন। গাজীপুর, বরগুনার চরদুয়ানি ছাড়াও জলদস্যু দমনের নামে সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধ সাজিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয় বলেও জানায় প্রসিকিউশন। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন তার আইনজীবী। এদিন জুলাই হত্যাকাণ্ডে সালমান এফ রহমান ও আনিসুল ইসলামের মামলায় আসামি পক্ষের শুনানির জন্য 6 জানুয়ারির সময় নির্ধারণ করা হয়। রোববার আওয়ামী লীগের আমলে গুম ও বিচার বহির্ভূত হত্যায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শুনানি করে রাষ্ট্রপক্ষ। গুমের পর গাজীপুর, বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে ও সুন্দরবনে জলদস্যু দমনের কথিত অপারেশনের নাটক সাজিয়ে 103 জনকে হত্যার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। গভীর সাগরে যে অংশে লাশটা ফেললে লাশগুলো পুনরায় ভেসে ওঠার কোনো আশঙ্কা নেই সেরকম জায়গায় গিয়ে সব বন্দীদের হাত পা বাঁধা অবস্থায় তাদের জমটুপি পরানো থাকতে তাদের জমটুপিটা খুলে মাথার সামনে একটা বালিশ রেখে তারপরে তাদেরকে গুলি করে হত্যা করা হতো। বুকের সামনে বালিশ রেখে বুকে গুলি করা হতো। এরপরে মরে যাওয়ার সাথে সাথেই তাদের পেটটা কমান্ডো নাইফ দিয়ে চিরে ফেলা হতো, নাড়ি বুড়িগুলো ফেলে দেওয়া হতো।